আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মন খারাপ হলে আমি প্রায় প্রায় এই জায়গাটায় এসে বসি। আর এই জায়গাটা দিয়ে একদম প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটি একদম উপভোগ করা যায়। তাই আমি প্রতিদিন যখন আমার মন খারাপ হয় বিকাল টাইমে, তখন আমি আইসা বিকাল টাইমে এই জায়গাটায় বসি। সামনে নদী ছিল, আর এই পাশে অনেক সুন্দর সবুজ শ্যামলে বাংলাদেশ। আমরা কিন্তু এইটা কিন্তু অনেক কবিতার ভিতরে পড়ি, ঠিক আছে? আসলেই ভাই অনেক সুন্দর, গ্রামের যে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি গ্রামে থাকি আর আমার কাছে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলগুলো কি ফুল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ যারা গ্রামে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ফুলগুলো চিনেন। আর এই ফুলগুলো কিন্তু এখন আর অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না, যেহেতু গ্রামটা এখন শহরের মতন একটা হইতে আছে, মানে গাছপালা এখন আর দেখা যায় না। আর এই ফুলটা কিন্তু সবসময় রাস্তার পাশে পাওয়া যায়, গ্রামের যে রাস্তাগুলো আছে মাটির রাস্তাগুলো, ওই মাটির রাস্তার পাশে কিন্তু এই ফুলগুলো ফুটে থাকে। এই ফুলের যে ভাই ভিউ, আমার দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে ফুলটার নাম কি, আর এটা কী গাছে ফুলটা হয়ে থাকে। ভাই এই জায়গায় বসার পর আমি একদম গ্রামের যে, আমি মনে করি ভাই একদম প্রচুর পরিমাণে ফিল পাওয়া যায় এই জায়গায় বসে। সামনে নদী বইয়ে গেছে, কি সুন্দর ভাই। আর এখন তো একটু গরম গরম পড়া ধরছিল, আর পড়া ধরছে, তা এখন মানে এটা কেমন যেন একটা দক্ষিণে একটা বাতাস একদম আইসা পরানে লাগলে ভাই পরানটা জুড়াই যায়। তা আমি বিকালবেলা এই জায়গায় আসি, এই জায়গায় এসে বসি, আমার ভাল লাগে এই জায়গাটা। আর এই জায়গাটা বসে এই পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায়। এই জন্য আমি এই জায়গায় বসি, এই জন্য আজকে একটা ভিডিও তৈরি করলাম যে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিই, যে তারা একটু দেখুক যে কেমন পরিবেশটা এই জায়গায় দিয়া। তাই এই ভিডিওটা কেমন লাগছে আছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন।